হ্যালো গাইস, দিস ইজ মি আবিদ হাসান। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফায়ারবেস ওয়েব অ্যাপ্লিকেশনের সঙ্গে একটি কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়। সো আমার ডোমেইনটি এখন হোস্ট করা আছে একটি সি প্যানেলে। সো আমি এখান থেকে রিডাইরেক্ট করে আমি ওই ট্রাফিকটি ফায়ারবেসে পাঠাবো। সো আমি একটি সাবডোমেইন ক্রিয়েট করব। প্রথমে সাবডোমেইনের নাম হবে টু ডু। আমার একটি টু ডু অ্যাপ্লিকেশনের জন্য এটি কাজ করব অ্যাকচুয়ালি। সো ওয়েবসাইটটি হবে todo.abid.app। সো আমি এটি ক্রিয়েট করলাম। তো এখান থেকে ফায়ারবেস কনসোলে চলে যাব। সবার আগে ফায়ারবেস কনসোল থেকে আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় করা আছে। আমি যদি এখন হোস্টিংয়ে ক্লিক করি তাহলে আমার অ্যাপ্লিকেশনগুলো শো করবে বা সাইটসগুলো শো করবে। তো এখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় করব সেটি হচ্ছে min2do অ্যাপ। সো আমি এখানে ক্লিক করব। দেন আমি এটি চাইলে প্রিভিউ করতে পারি min2do app.web.app। সো এটি আমার টুডো অ্যাপ্লিকেশন। সো এই ওয়েবসাইটটি আমি আমার কাস্টম ডোমেইনে অ্যাড করব ঠিক এভাবে todo.abid.app এভাবে হবে। সো এটি করতে হলে এখন আমাকে অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করতে হবে। দেন আমি আমার ডোমেইনের নাম লিখব todo.abid.app। রিডাইরেক্ট টু, এটা আমাদের দরকার নেই, আমরা রিডাইরেক্ট করতে চাচ্ছি না, কারণ আমার এখানেই রাখতে হবে। সো দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে আমার ডোমেইনটি রেডি হয়ে গেছে todo.abid.app। সো এখান থেকে আমি চলে যাব জোন এডিটরে। জোন এডিটর থেকে আমি সার্চ করব আমার ডোমেইনটি। অ্যাকচুয়ালি এখানে না, আমার ডোমেইনে যাব প্রথমে, তারপর ডোমেইন থেকে abid.app থেকে ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে এখন খুঁজব আমার ডোমেইনটি todo.abid.app, যেটি রিডাইরেক্ট করা আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা 103.48.119.105। সো এটি দুইটি এরিয়া কোড। তো আমাকে ফায়ারবেস থেকে বলা হচ্ছে যে এই ডোমেইনটি এই আইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করতে, সেটি অ্যাড দিস এ রেকর্ডস টু ইয়োর ডোমেইন ভিজিটিং বাই ডিএনএস প্রোভাইডার রেজিস্টার। ওকে, আমি প্রথমে এই আইপি অ্যাড্রেসটি এইখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব, সেভ রেকর্ড। দেন দ্বিতীয় আইপি অ্যাড্রেসটি নিয়ে দ্বিতীয় জায়গাতে পেস্ট করে দেব। এখানে এটি এ রেকর্ড, ঠিক আছে, এ রেকর্ড। আমাদেরকে আরেকটি এ রেকর্ড তৈরি করতে হবে, অ্যাড রেকর্ড আইপি ভার্সন 4 অ্যাড্রেস এ রেকর্ড। এখান থেকে আমাদের এই ডোমেইনটি কপি করে পেস্ট করতে হয় আবার। দেন এই রেকর্ডটি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এখান থেকে ফিনিশ করে দেব। সো এই ডোমেইনটি এখানে অ্যাড হয়ে যাবে এখন। তো দেখতে পাচ্ছেন এখানে শো করছে todo.abid.app। যদি আমি ক্লিক করি তাহলে এখন এরর দেখাচ্ছে। তার কারণ .app ডোমেইন সবসময় HTTPS কানেকশনের মাধ্যমে চলে। সো এখন যেটা যে এখন এটি অ্যাকচুয়ালি এখন কোনো SSL রেডি হয়নি, যার কারণে এখানে সমস্যা করছে। আমি যদি চেষ্টা করি ফোর্সফুলি যাওয়ার, মেবি আমাকে যেতে দেবে না আনলেস এটি SSL রেডি হচ্ছে। যখন আমার SSL রেডি হবে তখন আমি এখানে এন্টার রিপ্লেস করলেই আমি আমার ওয়েবসাইটটি দেখতে পাবো। সো এইভাবে অ্যাকচুয়ালি কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়। তো এখানে একটু প্রবলেম হবে, সেটা যে আপনি দেখতে পাচ্ছেন www.todo.abid.app। যখন আমি এখানে এটার সামনে www ইউজ করব লাইক ডট, তখন
আমার এই হোস্টিং প্রোভাইডারের কাছে চলে আসবে। সো আমার www ডট দিয়ে যে জায়গায় পয়েন্ট করা আছে সেটা হচ্ছে এই হোস্টিং সার্ভারের আইপি অ্যাড্রেস, এবং www ডট ছাড়া যেটি হচ্ছে ট্রিগার করা আছে সেটি হচ্ছে ফায়ারবেসের ওয়েবসাইট। সো www ডট ছাড়া দিলে আমি ফায়ারবেসে যাচ্ছি, আর www ডট সহ দিলে আমি আমার হোস্টিং প্যানেলে আসছি। সো হোস্টিং প্যানেলটাও যদি আমি রিপ্লেস করতে চাই, সো আগের অ্যাড্রেসটি দিলেই এখানেও অ্যাড হয়ে যাবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন www.todo.abid.app, এটির হচ্ছে আইপি অ্যাড্রেস এখানে বাইন্ড করা আছে। তো আমি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে ফায়ারবেসের আইপি অ্যাড্রেস বসিয়ে দিলাম। সো এটি যখন আপডেট হয়ে যাবে তখন যদি আমরা www ডট দিয়ে ভিজিট করার ট্রাই করি, আমরা গেস্ট মোড থেকে নিব, এটি হচ্ছে প্রোপাগেট হতে সময় লাগবে। সো আমরা চাইলে প্রোপাগেশনটা চেক করতে পারি। DNS প্রোপাগেশন, DNS চেকার, এই ওয়েবসাইটটিতে আসবো। এসে হচ্ছে আমাদের ডোমেইনের নেম লিখব। তো আমাদের ডোমেইনের নেম লিখে যদি আমরা এখান থেকে চেঞ্জ করেছি এ রেকর্ড যদি ফাইন্ড করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের এই রেকর্ডটা কোথায় পয়েন্ট করা আছে। 151.101.65.95 এটি হচ্ছে আমরা একটু আগে যে ফায়ারবেস থেকে আইপি অ্যাড্রেসটি নিয়ে দিলাম সেটি। তো আমরা যদি এখন www ডটের আইপি অ্যাড্রেস চেক করি তাহলে দেখতে পাবো 151.195। সো এটাও ফায়ারবেসে ট্রিগার করা আছে। সো এটি হচ্ছে প্রোপাগেট হতে একটু সময় লাগবে, এখান থেকে দেখাচ্ছে না। তো বেসিক্যালি হচ্ছে এখন আমি যখন todo.abid.app লিখব তখন বেসিক্যালি আমাকে ফায়ারবেসের অ্যাপ্লিকেশনটি আমাকে শো করাবে। এখানে অটোমেটিক রিডাইরেক্ট করে নিচ্ছে, যার কারণে আমার মেইন হোস্টিংয়ে চলে যাচ্ছিলো। সো এটি এখানে হবে আমার মেইন অ্যাপ্লিকেশন। সো কিছুক্ষণ পরে আসলে আমি দেখতে পাবো এটি ক্লিয়ার হয়ে গেছে। সো এইভাবে বেসিক্যালি খুব ইজিলি কাস্টম ডোমেইন ফায়ারবেসে অ্যাড করা যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।